আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে নামবিহীন ফোল্ডার তৈরি করা যায়। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে এখনও নতুন, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নামবিহীন ফোল্ডারটি আমরা কিভাবে তৈরি করব, এটি আমরা দুইভাবে তৈরি করতে পারি। তো আমরা দুইভাবে তৈরি করে আপনাদের দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি নিউ ফোল্ডার নিয়ে নিচ্ছি। নিউ ফোল্ডার নেওয়ার পর এটি আমরা প্রথমে কিবোর্ড থেকে আপনাদের কিভাবে করতে হয় সেটি আমরা দেখাবো। এখানে ওয়াল্টার চেপে 255 এটি চাপ দিলেই আমাদের নামবিহীন ফোল্ডার হয়ে যাবে। তো কিবোর্ডের আমরা এই ডান পাশের এই কিগুলো আমরা ইউজ করব। অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন এই নান লক কিটি অন থাকে। কিবোর্ড থেকে আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে ডান পাশের এই কিগুলো আমরা অবশ্যই ইউজ করব। অল্টার আমরা প্রেস করব, অল্টার প্রেস করার পর 255 এটি করলেই আমাদের নামবিহীন ফোল্ডার আমরা তৈরি করতে পারব। এখন আমরা দ্বিতীয় প্রসেসটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমেই আমি একটি নিউ ফোল্ডার নিয়ে নিলাম। নিউ ফোল্ডার নেওয়ার পর আমরা এটি একটি বড় করে নিলাম ফোল্ডারটিকে। রাইট বাটন ক্লিক করে আমরা রিনেম করব। রিনেম অপশনটিতে ক্লিক করার পর আবার রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্ট ইউনিকোড কন্ট্রোল ক্যারেক্টার এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডান পাশে অনেকগুলো ইনসার্ট ইউনিকোড ক্যারেক্টার, তারপরে ডান পাশে দেখতে পাবো আমরা অনেকগুলো অপশন। সেখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলে আমাদের নামবিহীন ফোল্ডার আমরা তৈরি করতে পারবো। আপনাদের আরো একবার এটি দেখানোর চেষ্টা করছি। রাইট বাটন ক্লিক করব, নিউ ফোল্ডার নেওয়ার পর ইনসার্ট ইউনিকোড কন্ট্রোল ক্যারেক্টার এখানে আমরা ক্লিক করার পর প্রথমটি আমরা নিয়েছি, আবার যদি প্রথমটি দেই তাহলে কিন্তু আমাদের হবে না। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে দ্বিতীয় এই অপশনটি, এটি আমরা যদি দেই তাহলে আমাদের কিন্তু নামবিহীন ফোল্ডার তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এভাবেই অনেকগুলোই ফোল্ডার নামবিহীন আমরা তৈরি করতে পারবো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ।